ভাইরা, আপনার এখন নদীর বাসিন্দা, কারণ লঞ্চ চালাইতেছে আলগা শফিক। এই যে সামনে নদী, খালি পানি আর পানি। দেখেন সামনে হলো এক বিশাল জাহাজ। এদিক দিয়ে দেখেন এই যে পিছনে এক নৌকা ঢুকাই দিচ্ছে। দেখেন তো কারবারটা। এখন যদি আমি হরন দিই তাহলে সবাই ভাববো কি আমি লঞ্চ না, আমি বাস চালাইতেছি। No, 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 no. কন্ট্রোল রুমে এত বোতাম, একটা চাপ দিলাম ভিতরে টিভি অন হয়ে গেল, আরেকটা চাপ দিই রেডিওতে বাজে ডানা কাটা পড়ি। এখন বুঝেন আমি চালাচ্ছি লঞ্চ না ডিজে বুথ। এই লাইনে এসা শান্তি পেলাম না, ঝামেলা একটা না একটা লাগিয়েই থাকে। এক যাত্রী এসে বলতেছে, ক্যাপ্টেন সাহেব ধীরে চালান, আমার বউ এখনো বাথরুমে। আমি বললাম, মিয়া আপনার বউ না আসা পর্যন্ত নদীর ঢেউ থামায় রাখবো নাকি? মাইকে ঘোষণা দিলাম, সব যাত্রী সতর্ক হন, সামনে ঢেউ আসতেছে। আরেক যাত্রী উত্তর দিল, ঢেউ আসলে সমস্যা নাই, আমার বউ ফুরাই গেল সমস্যা। আল্লাহ, মনে হইতেছে লঞ্চ না, আমি বিমান চালাইতেছি। শুধু পার্থক্য একটাই, বিমান পড়ে গেলে টিভিতে খবর হইব, লঞ্চ ডুবলে খবরে নামও আসবে না। ভাইরা, সন্ধ্যা হয়ে গেছে। আমি যদি এই লঞ্চ নিরাপদে ঘাটে ভিড়াইতে পারি তাহলে বুঝবেন পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব না। আর যদি না পারি তাহলে সবাই আগে বোট খাইয়ে নেন, পানিতে নামার এক সময় খালি পেটে নামবেন না।